ইমামগণ আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে সাহাবী বলেছেন। ইমাম বুখারী আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে সাহাবী বলেছেন এবং সিয়াসিত্তার 6টা কিতাবের মধ্যে 163টা হাদিস আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা করেছেন। তো উনি যদি সাহাবী না হতো তাহলে সিয়াসিত্তা বিশুদ্ধ গ্রন্থে ওনার হাদিসগুলো এইভাবে বর্ণনা করতো না। সুতরাং উনি সাহাবী ছিলেন, সেটাই হলো আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। সাহাবায়ে কেরামদের মধ্যে যে যুদ্ধগুলো হয়েছে এগুলো তাদের ইজতিহাদি ভুল, গবেষণাগত ভুল। এজন্য এই হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা তার বেটারে দায়িত্ব দেওয়ার ব্যাপারে তার কাছে যেটা ঘটিছে এটা ইজতিহাদি খাতা। এই খাতার কারণে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা দোষী হওয়া যাইতো না। তাই যেহেতু সাহাবী এবং মুজতাহিদ পর্যায়ের সাহাবী, মুজতাহিদের ইজতিহাদ ভুল হইতে পারে, ভুল হইলেও তাই একটা সওয়াব পাইবা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার লগে যুদ্ধের ব্যাপারে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তো তানবামে আসলা, এলাকি তানে দিলা দোষী হওয়া যাইতো না। বলা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা দোষী হওয়া যাইতো না। জানি কি এমন আমল ছিল আমার মুআবিয়ার যে আমলের কারণে মুআবিয়ার নামটা আল্লাহর আরশে চলে গিয়েছে? 1,40,000 ফেরেশতার বহর নিয়ে তুমি জানাজায় শরীক হয়েছো। কি এমন গোপন আমল ছিল আমার মুআবিয়ার, আমারে বলো। সাইয়েদনা জিবরাইল বললেন, নবী আপনার মুআবিয়া বিশেষ একটা আমল করত। বিশ্বনবী বললেন, কি সেটা? সাইয়েদনা জিবরাইল বলে, আপনার এই সাহাবী কাইমান আও কাঈদান জালিসান আও মাশিয়ান, উঠতে বসতে চলতে ফিরতে সব সময় আপনার এই সাহাবী পড়তে থাকতো কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পড়েন সুবহানাল্লাহ। এরা নর্তকী ছিল হিন্দা। ওখানে বাল্লি ড্যান্স দেখেন না, একটু নাম করে দিলাম, ইউটিউবে যাইবেন, যাইয়া খোঁচা দিবেন, লিখবেন বাল্লি ড্যান্স, দেখবেন কেমনে নাচে। জাজিরাতুল আরবের ওই বাল্লি ড্যান্স আল্লাহ সবচেয়ে বড় নর্তকী ছিল এই হিন্দা। আর এই হিন্দার পোলাইল মাবিয়া এই মাবিয়াই সমস্ত কিছু করেছে। একটু যদি খোলা হয় তারপর আমরা এইটুকুই জানি না মহানবীর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, মুসলমান দাবি করি, আমরা এইটুকুই জানি না আবু জাহেলের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড। আবু জাহেলের বংশধর কে? কারবালায় কারা দাঁড়াইছে? কে দাঁড়াইছে? মহানবী বলেছেন মক্কা বিজয়ের আগের সাহাবা এবং মক্কা বিজয়ের পরের সাহাবারা কখনোই সমান নয়, বরাবর নয়, এক নয়। কারণ মক্কা বিজয়ের আগের যে সাহাবা তারা মহানবীর দ্বীনের জন্য, ইসলামের জন্য, মহানবীর জন্য জীবন প্রাণ বাজি লাগায়া মহানবীর সাথে সঙ্গ দিছে, যুদ্ধ করছে। আর মক্কা বিজয়ের পরের সাহাবারা মহানবীর বংশের কল্লা গাড়ছে। আপনি যা দেখেন কারবালায় যেটি দাঁড়ায় রয়েছে সবটি মক্কা বিজয়ের পরের সাহাবী। গবেষণা করেন, যা দেখেন মক্কা বিজয়ের পরে। কারণ মক্কা বিজয়ের পরে এই আবু সুফিয়ান, এই মুআবিয়া, এই মারওয়ান, এই আবুল হেকাম, এই 14 গোষ্ঠী এরা ইসলামে প্রবেশ করে জান বাঁচানোর জন্য। একটা ছোট্ট পয়েন্ট দেই, কারবালার আলোচনা করব বাংলার জমিনে না, সারা বিশ্বের মধ্যে যদি কারবালা নিয়ে জানতে চায় সে ফকুরনি দরবারে আসবে। বাবা জাহাঙ্গীরের দর্শন থেকে বলা হবে, আপনিও বলবেন, আপনাকেও ফলোর দেওয়া হবে। আপনি যুক্তি দেবেন, আমিও যুক্তি দিব। আপনি প্রেমের কথা বলবেন, আমিও প্রেমের কথা বলুন। তখন আপনি বলবেন যে কোনটা সত্য কোনটা মিথ্যা। কারবালা কবে হইল? 10ই মুহররম। সর্বপ্রথম আমাদের সমাজে একটা ভুল ধারণা আছে, সেটা হলো আলে রসুলকে যদি কেউ ভালোবাসে, পাক পাঞ্জাতনকে নিয়ে যদি কেউ বেশি আলোচনা করে, বেশি মহব্বত করে, মৌলা আলীকে বেশি ভালোবাসে, ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামকে ভালোবাসে, 10ই মুহররম নিয়ে কথা বলে, তাহলে তাদেরকে একটা অপবাদ দেওয়া হয়, সেটা হলো সিয়ারা, এরা সিয়া হয়ে গেছে, সিয়া অপবাদ। মৌলা আলীকে ভালোবাসলে, ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামকে ভালোবাসলে শিয়া হইতে হয়। কিন্তু মৌলা আলী এবং মৌলা হুসাইনকে ভালোবাসলে কেউ শিয়া হয় না, মুমিন হয়, ইমানদার হয়, মুমিন হয়। মৌলা আলী এবং ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামকে ভালোবাসা ব্যতীত, আলে মুহাম্মদকে ভালোবাসা ব্যতীত কেউ মুমিন হইতে পারে না, ইমানদার হইতে পারে না, মুমিনও হইতে পারে না, মানুষও হইতে পারে না, অমানুষই থেকে যায়। সর্বপ্রথম যে বিষয়টা,
যে যার যতখানি ইজ্জত তারে ততখানি দিতে হবে, যার যতখানি ইজ্জত তারে যদি ততখানি না দেওয়া এইটাও জুলুম। এইটাও জুলুম। আবার সিংহের পিঠে বান্দর অনেক ঘোরাফেরা করে। একটা ফেসবুকে দেখলাম, আমিও শেয়ার করছি, সিংহের পিঠে বান্দর ঠেঙ্গের উপরে ঠেঙ্গা বলে দিচ্ছে। বর্তমান সমাজে হইল এই হাল, জ্ঞানী বৈশা থাকবো, মূর্খর আলোচনা করবো। এইটা হলো বর্তমান সমাজ। জ্ঞানী চুপ করে বয়ে থাকতে হবে, কারণ তার অপরাধ সে কেন জ্ঞানী হয়েছে। এইটাই বর্তমানে জ্ঞানীরা বয়ে থাকে, মূর্খ হয় মাইক লাগায় আলোচনা করে। সর্বপ্রথম আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করি, 10ই মুহররম কারবালা। সর্বপ্রথম যে বিষয়টা আসে সেটা হলো কারবালাটা হইল কেন, কি কারণে কারবালা হইল। আমি কারবালা নিয়ে, কারবালার দুইটা দিক আছে, একটা হইল বাহ্যিক দিক, একটা ভিতরের দিক, একটা প্রেমের দিক, একটা যুক্তির দিক। আপনি কোন দিকের আলোচনা শুনবেন? আপনি কি যুক্তির আলোচনা শুনবেন না প্রেমের আলোচনা শুনবেন? তাহলে যদি প্রেমে যায় তাহলে এক কথাই শেষ, এক কথাই শেষ। আর যদি যুক্তি, তাহলে যুক্তির পরে যুক্তি। যে একটা কথা বলেছে না, যুক্তির পিছনেও যুক্তি আছে, কারণের পিছনেও কারণ আছে। আর প্রেম বললে একটা, সেইটা রব্বুল আলামিন চাইছে মাওলা হুসাইন কারবালায় শাহাদাত বরণ করবে, মহানবী চাইছে মাওলা হুসাইন কারবালায় শাহাদাত বরণ করবে, মাওলা আলী চাইছে কারবালায় শাহাদাত বরণ করবে, মা ফাতেমাতুজ জাহরা চাইছে কারবালায় মাওলা হুসাইন শাহাদাত বরণ করবে। এই মাসুকের ইচ্ছাকে আশেক সে পূর্ণতা দেওয়ার জন্য নিজে আত্মহতি দিছে এবং সমস্ত আলকে, পরিবারকে নিয়ে সে শাহাদাত বরণ করে নিছে। কারণ মাসুকের ইচ্ছা যে আমি যাই, মাসুকের ইচ্ছা। আর যখন আমি যুক্তিতে আলোচনা করুম তখন তো বিশাল। আর প্রেম, আমি কি প্রেম করব? আমি তো প্রেম জানি না, আর আমি প্রেম সম্পর্কে কিছু বুঝি না। আমি প্রেমিক না, আমি প্রেম জানি না, কিন্তু আমি প্রেমিক দেখছি। আমি প্রেমিক দেখছি, আমি বাবা জাহাঙ্গীরকে দেখছি, আমি বাবা জাহাঙ্গীরকে দেখছি। বাবা জাহাঙ্গীর প্রেমিক, যে বাবা জাহাঙ্গীর নিজে কারবালার মুখোমুখি হয়েছে। বাবা জাহাঙ্গীরের সমস্ত কিছু এই এজিদের দলেরা জ্বালায় পোড়ায় দিছে, পরনের কাপড় পর্যন্ত রাখে না এই এজিদের দলেরা। সেই তো মাওলা হুসাইনের প্রেমিক। বাবা জাহাঙ্গীর কোরআনুল মাজিদের এক জায়গায় বলছে এবং বাবা জাহাঙ্গীরের কিতাবে বলছে, বিশ্বাস করো, তোমরা জানিয়া রাখো, যদি মাওলা হুসাইন, মাওলা হাসান, মা ফাতেমাতুজ জাহরা, মাওলা আলীকে এবং মহানবীকে ভালোবাসতে যায়া শিয়া অপবাদ নিতে হয়, বিশ্বাস করো খোদার কসম, বাবা জাহাঙ্গীরের থেকে বড় শিয়া পৃথিবীর জগতে নাই। বাবা জাহাঙ্গীর পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শিয়া উপাধি নিবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার কারণে, আলে মুহাম্মদকে ভালোবাসার কারণে। কারণ ইমানের ভিত্তি হচ্ছে আলে মুহাম্মদ, ইমানের ভিত্তি হচ্ছে মহানবী। মহানবীর প্রতি যদি ভালোবাসা না থাকে, আলে মোহাম্মদের প্রতি যদি ভালোবাসা না থাকে, তো কিসের ইমান হইল? আপনি তো ওই রকম ইমানদার হইবেন, নর্তকীর পোলার মতো ইমানদার। আরবের সেরা নর্তকী ছিল হিন্দা। ওখানে বাল্লি ড্যান্স দেখেন না, একটু নাম করে দিলাম, ইউটিউবে যাইবেন, যাইয়া খোঁচা দিবেন, লিখবেন বাল্লি ড্যান্স, দেখবেন কেমনে নাচে। জাজিরাতুল আরবের ওই বাল্লি ড্যান্স আল্লাহ সবচেয়ে বড় নর্তকী ছিল এই হিন্দা। আর এই হিন্দার পোলা হইল মাবিয়া। মাবিয়া, এই মাবিয়াই সমস্ত কিছু করেছে। একটু যদি খোলা হয় তার পোল, আমরা এইটুকুই জানি না মহানবীর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, মুসলমান দাবি করি, আমরা এইটুকুই জানি না আবু জাহেলের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড। আমি আবু জাহেলের বংশধর কে? কারবালায় কারা দাঁড়াইছে? কে দাঁড়াইছে? মহানবী বলেছেন, মক্কা বিজয়ের আগের সাহাবা এবং মক্কা বিজয়ের পরের সাহাবারা কখনোই সমান নয়, বরাবর নয়, এক নয়। কারণ মক্কা বিজয়ের আগের যে সাহাবা, তারা মহানবীর দ্বীনের জন্য, ইসলামের জন্য, মহানবীর জন্য জীবন প্রাণ বাজি লাগায়া মহানবীর সাথে সঙ্গ দিছে, যুদ্ধ করছে। আর মক্কা বিজয়ের পরের সাহাবারা মহানবীর বংশের কল্লা গাছে। আপনি যা দেখেন কারবালায় যেটি দাঁড়ায় রয়েছে, সবটি মক্কা বিজয়ের পরের সাহাবী। গবেষণা করেন, যা দেখেন মক্কা বিজয়ের পরে। কারণ মক্কা বিজয়ের পরে এই আবু সুফিয়ান, এই মুয়াবিয়া,
এই মারওয়ান, এই আবুল হেকাম, এই 14 গোষ্ঠী এরা ইসলামে প্রবেশ করে জান বাঁচানোর জন্য। একটা ছোট্ট পয়েন্ট দেই, কারবালার আলোচনা করব বাংলার জমিনে না, সারা বিশ্বের মধ্যে যদি কারবালা নিয়ে জানতে চায় সে ফকুরনি দরবারে আসবে। বাবা জাহাঙ্গীরের দর্শন থেকে বলা হবে, আপনিও বলবেন, আপনাকেও ফলোর দেওয়া হবে। আপনি যুক্তি দেবেন, আমিও যুক্তি দেব। আপনি প্রেমের কথা বলবেন, আমিও প্রেমের কথা বলুন। তখন আপনি বলবেন যে কোনটা সত্য কোনটা মিথ্যা। কারবালা কবে হইল? 10ই মুহররম। 10ই মুহররমের দিন কিন্তু ঘটনা শেষ, মানে শাহাদাত শেষ। সূর্য ডোবার আগেই ইমাম হোসেন আলাইহিস সালামের শাহাদাত শেষ। কারবালার আগের, মুহররমের আগের মাসের নাম কি? জিলহজ। মানে আরবি বছরের শেষের মাসের নাম হচ্ছে জিলহজ মাস। জিলহজ মাসের 10 তারিখে হয় কুরবানির ঈদ। জিলহজ মাসের 8-9 তারিখে হয় হজ অনুষ্ঠিত হয়, তাই না? আচ্ছা, হজ পালন কইরা ওই মক্কা থেকে ওই সময় আইটা যাইতে 20 দিন কুফায় লাগে, 12 দিন 10 দিন কুফায় লাগে উঠে আর ঘুরাই চড়ে যাইতে। হজ পালন কইরা অনেকে যে আলে রসুলের কল্লা কাটছে। ওনে যে 33,000 মুসলমান ছিল, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, সে তো কুফায় ছিল না, সে কোথায় ছিল? মক্কা হয়েই গেছে। হজ কইরা যায় আলে রসুলের কল্লা কাটছ। কেমন হাজি তুমি? আজকে জানে না এজিদ শেখে আগে শয়তানের পরে। বাবা জাহাঙ্গীর বলছে যদি ইসলামের আপনি কিছু জানতে চান, একটা ভাষা শিখতে গেলে যেরকম অক্ষর পরিচয় জানতে হয়, ইসলামের কিছু শিখতে হইলে সর্বপ্রথম আপনার শয়তানের পরিচয় জানতে হইব। আর কারবালা সম্পর্কে কিছু জানবার হইলে সর্বপ্রথম এই শয়তানের যে সাজরায় খবিসা, এই সাজরায় খবিসার পরিচয় জানতে হবে। আপনি তো সাজরায় খবিসার পরিচয় জানেন না, এর লেগে মুনাফিক মুসলমান কোন আসসালামু আলাইকুম, মুনাফিক কোন আসসালামু আলাইকুম। মুনাফিকের উপরে রহমত দেন, কি করেন? আবু সুফিয়ানের ছেলের নাম কি? মবিয়া। মবিয়ার ছেলের নাম কি? এজিদ। এজিদের বাপের নাম মবিয়া, মবিয়ার বাপের নাম আবু সুফিয়ান। এই আবু সুফিয়ানের স্ত্রীর নাম হচ্ছে হিন্দা। হিন্দার বাপের নাম কি? উতবা। এই হিন্দার ভাইয়ের নাম কি? ওয়ালিদ বিন উতবা। খেয়াল করেন। আবার এই এজিদের, এই মবিয়ার আপন চাচতো ভাইয়ের নাম হচ্ছে মারওয়ান বিন হাকাম। আর এই আবুল হেকাম এ হচ্ছে আবু সুফিয়ানের আপন ভাই। এবং এই আবু সুফিয়ানের আপন ভাই আবুল হেকাম, যার টাইটেল হইল মহানবী দিয়েছেন উপাধি আবু জাহেল। আবু জাহেলের নাম শুনেন না? এই আবু জাহেলের নাম, তার উপাধি হইল, এইটা হলো উপাধি, আর ওর আসল নাম হইল আবুল হেকাম। আবুল হেকাম আর আবু সুফিয়ানের আপন ভাই। এবং আরেকজন ভাই আছে, সেই ভাইয়ের নাম হলো আফফান। আফফানও কাট্টা কাফের, আবু সুফিয়ানও কাট্টা কাফের, এবং আবু জাহেল মানে আবুল হেকাম এও কাট্টা কাফের। এই তিনটা কাট্টা কাফের। এই 3 কাট্টা কাফেরের ঘরে 3 সন্তান হয়েছে। 3 সন্তানই উমাইয়া রাজবংশের রাজা হয়েছে, বাদশা হয়েছে। সেইটাকে আফফানের ঘরে একজন, সে জলিলুল কদর সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আফফানের ছেলে। আফফানের ছেলের নাম হযরত উসমান। আর আবু সুফিয়ানের ছেলের নাম মবিয়া। মবিয়া আরবের রাজত্ব চালাইছে অনেক বছর এবং দামেস্কের গভর্নর ছিল। আচ্ছা, তারপরে আবুল হেকামের পোলাকে মারওয়ান, এই মারওয়ানও রাজা হইছে। এখন উসমান খলিফা হইছে, হযরত উসমান রাজত্ব চালাইছে, এটা সবাই জানে। মবিয়া খলিফা হইছে, মবিয়া রাজত্ব চালাইছে, এটা সবাই জানে। কিন্তু আবু জাহিলের পোলা যে রাজা হইছে, মুসলিম জাহানের খলিফা হইছে, মুসলিম জাহানের রাজা হইছে, এইটা 100 জন মুসলমানের মধ্যে 98 জন মুসলমান জানে না, এমনকি মসজিদের মোল্লা পর্যন্ত জানে না। যে সবচেয়ে বড় সর্বনাশ করছে ইসলামের 1 নম্বরে এই মবিয়ার পোলা ইয়াজিদে, আর 2 নম্বর সবচেয়ে বড় সর্বনাশ করছে এই আবু জাহেলের পোলা মারওয়ান এবং মারওয়ানের বংশে। এবং উমাইয়া রাজবংশ যে ক্ষমতা চালাইছে এটা মারওয়ানের বংশ, আবু জাহিলার বংশ। আবু জাহিলার ধর্ম পালন কইরা কত বড় মুমিন হইবেন আপনি? আপনি তো আবু জাহিলার বংশের ধর্ম করেন।
আবু জাহিলের বংশের ধর্ম করেন, এর জন্যই দায়েমি সালাত গায়েব, দায়েমি সালাত রাখে নাই, মেডিটেশন নাই যে মুরাকাবা মহানবী করছে। তাহলে ওয়ালিদ বিন উতবাকে মদিনার গভর্নর বানাইছে কে? মুয়াবিয়া, মুয়াবিয়ার আপন মামু। আরবের 6টা বীর শ্রেষ্ঠ কাফেরা ছিল, মানে সবচেয়ে বাঘা বাঘা বীর। কারবালা হওয়ার কারণ কি? কারবালা কি অ্যাক্সিডেন্ট? না, ওই মুয়াবিয়ার পাঁচাটা গোলামেরা, এজিদের পাঁচাটা গোলামেরা মারওয়ানের চাঞ্চারা কইব যে এটা একটা হাদসা, এটা একটা অ্যাক্সিডেন্ট। কখনো না, কারবালা পরিকল্পিত। ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের শাহাদাত পরিকল্পিত, এবং এই পরিকল্পনা অনেক আগে থেকে চলতেছে, কিন্তু কোনোভাবেই হচ্ছে না। কারবালায় যায় সেটা ঘটায় ফেলাইছে। কিভাবে? মহানবী যখন এই পৃথিবীর বুকে আগমন করেন, ওই সময় কাবার শাসনকর্তা ছিল মহানবীর দাদা খাদিমুল হারামাইন ইমাম আব্দুল মুত্তালিব। ইমাম আব্দুল মুত্তালিব আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি ছিলেন কাবার শাসনকর্তা ওই অঞ্চলে। ওনার সাথে কোনোভাবেই এই মুয়াবিয়া, এই আবু সুফিয়ান, এই আফফান এবং এই আবু জেহেলের বাপে পারত না, এবং এরাও পারে নাই। প্রতিযোগিতা অন্ধিকা। মহানবীর আগমনের পরে যখন মহানবীর দাদা ইন্তেকাল করলো, সেই শাসনকর্তাকে হইল মাওলা আলীর বাবা ইমাম আবু তালিব আলাইহিস সালাতু ওয়াস সালাম। মাওলা আলীর বাবা শাসনকর্তা হইল মক্কার। তখনও মাওলা আলীর বাবার লগে এই দ্বন্দ্ব। এরা কিন্তু আবার দূরের কেউ না, এরা কুরাইশ বংশেরই চাস্তো ভাই। ইমাম আবু তালিব আলাইহিস সালাতু ওয়াস সালামের চাস্তো চাচার পোলা এরা। এই আবু জাহেল, আবুল হেকাম। আবু জাহেল কিন্তু ওই সময় আরবের সবচেয়ে বড় জ্ঞানী, এর জন্য ওনার নাম হচ্ছিল আবুল হেকাম। হেকাম মানে হেকমত মানে জ্ঞান, আবু মানে পিতা, হেকমতের পিতা, এই জ্ঞানের পিতা। তার অহংকার ছিল, এর জন্য মারওয়ান সেও শিক্ষিত, এর লিগে ক্রিটিক্যাল ব্রেন, তার ক্রিমিনালি ব্রেন খুব ডেঞ্জারাস রাজনীতি। বাবা জাহাঙ্গীরের কিতাবে লেখছে এই মারওয়ান হচ্ছে মানুষের সুরতে একটি জানোয়ার, শিয়াল পণ্ডিত, মানুষের সুরতে শিয়ালের পণ্ডিত এইটা। এবং এইটাই জাক্কুম গাছের ফল। জাক্কুম জাহান্নামের যে জাক্কুম ফল আছে না, জাক্কুম গাছ, এই জাক্কুম গাছ এইটাই। খুব ডেঞ্জারাস ম্যান। এবং এই মারওয়ানি হযরত উসমানের ক্ষমতার সময় প্রধানমন্ত্রী ছিল হযরত উসমানের। এবং এই মারওয়ানের মেয়ারে বিয়া করছে আবার হযরত উসমানে। আরে ঝামেলা সব। আবার এই মারওয়ানে উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাহাদাত করছে চক্রান্ত কইরা। মৌলভী সাহেবরা তো মা আয়েশা শাহাদাত হইছে এটা কয় না, খুন হইছে খুন। কে করছে? মারওয়ানে। মারওয়ান যদি সাহাবী হয়, সাহাবী হইয়া উম্মুল মুমিনিনের খুন করে কেমনে? কেমনে খুন করে? আচ্ছা গেল। এই যে মারওয়ানের বংশ, এরা কি করলো? মহানবীর চাচা ইমাম আবু তালিব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ক্ষমতায়, তখন তারা পারতেছে না গ্যাপটা কোন হানে এহেন আহেন। মহানবী মাওলা আলীর বাবা উফাতের আগ পর্যন্ত তো সে কাবারই খাদেম ছিল। মহানবী মাওলা আলীর বাবা উফাতের পরে এখন কাবার খাদেম কে হইল? এখন কাবার খাদেম কে হইল বলেন? কাবার শাসনকর্তা কে হইল? যুক্তিটা হইল এইখানে, পয়েন্ট এখানে। ওই যে আদালতে কয় না উকিলে যে পয়েন্ট ইজ নোটেড, পয়েন্ট টু বি নোটেড, নোট কইরেন এটা, যে মহানবী যখন মক্কা থেকে মেরাজ করে হিজরত করে মদিনায় গেল, ওই সময় মহানবী মেরাজে যাওয়ানোর আগে, মানে মহানবীর 51 বছর বয়সেই ইমাম আবু তালিব আলাইহিস সালাতু ওয়াস সালাম সে কি করলো? ইন্তেকাল করলো, পর্দা করলো। মহানবী মেরাজে গেল, মেরাজ থেকে আসার পরে মক্কা বিজয় করলো। তাহলে মেরাজের পরে থেকে মক্কা বিজয়ের আগ পর্যন্ত কাবার শাসনকর্তা কে ছিল? খুঁজা বাইর করেন একটু। জ্ঞানী মহলের কাছে একটু প্রশ্ন রাখলাম, কে শাসন করছে? একটা বিশাল সময় না? 52 থেকে ওইখানে মহানবী করলো কোথায়? 60 বছরের পরে যায় বিদায় হজ করলো। তাহলে 8 বছর, মিনিমাম 8 থেকে 9 বছর।
কাবা শাসন কে করলো? মহানবী তো মদিনায় চলে গেছে সপরিবারে সবাই। কেউ এত বছর হজ হয় নাই, কাফেরারাও কাবা তোয়াফ করে। কাবা তোয়াফ যে খালি মুসলমান ইমানদার আর মুমিনেরা করে তা করলে না, কাফেরারা করে। তাহলে 8 বছরকে ক্ষমতায় গেলে এটা মৌলানা সাহেব আর এই যে বড় বড় ইসলামিক চিন্তাবিদ যাগো পাসপোর্টই নাই, আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ, এগো কাছে প্রশ্ন রাখলাম। বেড়া মার্কা মাতার কাছে কি প্রশ্ন রাখলাম? এগো কাছে যে এইটুক বাইর করে দিবেন এই সময়। আহেন আলা মাওলা হুসাইন মহানবী যখন উফাত লাভ করে, মাওলা হুসাইনের বয়স কত? মাত্র 7 বছর। কেউ কইছে 7.5, কেউ কইছে 6.5, 6.5, 7, 7.5। মাওলা হাসান 1 বছরের বড় ওই সময়। তখন মা ফাতেমার বয়স কত? মহানবীর একমাত্র নূরের যে কন্যা, যিনি সৈয়দাতুন নেসা, যিনি বুতুল, তার বয়স কত? আজ পর্যন্ত মুসলমান সমাজ এইটাই জানে না, বিশেষ করে আমাগো মা বোনেরা। নারীকুলের সর্দারিনী মা ফাতেমাতুজ জোহরা হবে না? তো মা ফাতেমাতুজ জোহরা পৃথিবীতে কবে আগমন করছে 99% নারী জানে না। আর এটা হ্যাঁ জানানোর দরকার নাই, হেরা খালি কার বাড়িতে কি করলো ওইটা জানবো, পুটনামিটা ভালো করে বলবো, মাইন্ড করেন না। আবার গবেষণা আপনি করলে, কারণ আপনারও মরণ আছে, আমারও মরণ আছে, আপনারও জীবন আছে, আমারও জীবন আছে, আপনারও জাহান্নাম জান্নাত আছে, আমারও জান্নাত জাহান্নাম আছে। তা আপনি তো গা ছাইরা হইয়া রয়েছেন কে? গবেষণা করবেন না? মা ফাতেমাতুজ জোহরার এক রওয়ায়াতে আসছে, মহানবী যেই বৎসর মানে 40 বছর বয়সে যখন নবুয়াত ডিক্লেয়ার করছে, সেই বৎসর মা ফাতেমাতুজ জোহরার আগমন ওই বৎসরে। এবং আরেক জায়গায় রওয়ায়াতে আছে মা ফাতেমাতুজ জোহরার আগমন করছে 606 সালে, 606 সালে খ্রিস্টাব্দে, 606। আর মহানবী উফাত করছে 632। তাহলে 606 থেকে 632 আপনি 6 বাদ দেন, 32-এর থেকে 26 আহে না? 26 বছর বয়সে মায়ও চলে গেছে। পাক পাঞ্জাতনের সর্বপ্রথম শাহাদাত বরণ করে, পাক পাঞ্জাতনের মধ্যে আলে রসুলের মধ্যে সর্বপ্রথম শাহাদাত বরণ করে মা ফাতেমাতুজ জোহরা, যিনি মহানবীর উফাতের 90 দিনের ভিতরে এই পৃথিবী ছেড়ে চলে যান। তাকে হত্যা করা হয়। কে হত্যা করলো? পুরুষদের নয়, যুদ্ধে গেছে হত্যা করছে। মা ফাতেমার ঘরে ঢুইকা মা ফাতেমাকে কে হত্যা করলো খোঁজ লইবেন না একটু? এইটা কইলে কি অপরাধী হইয়া যেমন না, ওই নামধারী সাহাবারাই করছে ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য। মহানবীর উফাতের সাথে সাথে কি হবে ওই দিনই মহানবী দেখাই দিছে, যখন মহানবী দেহ মুবারককে রোজায় রাখা থুয়া যারা নাকি সিংহাসন খুঁজতাছে, ক্ষমতা খুঁজতাছে, পদ খুঁজতাছে, যে আমারে কোন পদ দেওয়া হইল, আমারে কোন পদ দেওয়া হইল, আমারে কোন পদ দেওয়া হইল। মাত্র 33 জন, কেউ বলে 22 জন, কেউ বলে 12 জন, কেউ বলে 13 জন, কেউ বলে 18 জন, কেউ বলে 33 জন। মানলাম 33 জনই ছিল, মাত্র 33 জন ছিল মহানবীকে রওজা মুবারকে রাখার সময়, মহানবীর উফাতের সময়। 3 দিন পর্যন্ত মহানবীর দেহ মুবারক জমিনের উপরে থাকে। 3 দিন পরে যখন মহানবীকে রাখতে যায়, মাত্র এই 22 থেকে এই 33, এই কয়জন ছিল? ওই সময় মদিনার জনসংখ্যা ছিল 40,000, মদিনার মানুষই ছিল 40,000। আর গাদিরে ঘুমে মহানবী ভাষণ দিছে বিদায় 1,29,000, মানে 1.25 লাখ। 1.25 লাখের থেকে মাত্র 26 জন আটটি গেল কই? তারা কই গেল? মাওলা আলী একটা আজকে বইলা দেই, যাই না রাখেন, মহানবী দাফনের সময়, মহানবীকে রওজায় রাখার সময় যারা যারা ছিল না, মাওলা আলী জীবনও কোনোদিন তাদের জানাজার নামাজও যায় নাই, তারা মরছে করে দেখবারও যায় নাই। আজ পর্যন্ত কেউ কিতাব থেকে দেখাই পারবো না। কিন্তু হযরত সালমান ফার্সি ছিল, সেই ইরানে সালমান ফার্সিকে রাখার জন্য মাওলা আলী মদিনা থেকে চলে গেছে। কিন্তু ঘরের কোনায় এক সাহাবী আরেক সাহাবীকে হত্যা করছে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা কইরা মদিনা জান্নাতুল বাকির পাশে খ্রিস্টানদের একটা কবরস্থান ছিল, সেই কবরস্থানের মধ্যে ফালায় রাখছিল। 3 দিন পর্যন্ত জানাজাও দিবার দেয় নাই। ওই সময় এত কড়াকড়ি ছিল।
কে মারলো? এক সাহাবীরে, আর এক সাহাবী, উনি তো খলিফা, আবার উনি জিন্নুরাইন, তাহলে সে কি ইমানদার থাকে? মারছে, হত্যা করছে, তারা মসজিদে নববীর মিম্বর দখল করে রাখছে। মসজিদে নববীতে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব পাওয়া যায়। কোন সাহাবী যায় না নামাজ পড়বা ওই 4 দিন। সাহাবীরা জানে না 1 রাকাত পড়লে 50,000 রাকাতের সওয়াব, কিন্তু এরা এটা জানে যে ইমাম যদি গলত হয় তো সওয়াব তৈবই না, আরো গুনাহ হওয়ার চান্স আছে। এর লেগে মসজিদ বড় দেখে লাভ নাই, আগে ইমাম দেখেন ইমাম কি। ইমাম যদি থাকে ও হবে, নামাজ হইব না, সওয়াব হইব না, কারণ ও তো নবীরে মানে না, ও তো রাসূলরে মানে না। আল্লাহ কইছে আতি আল্লাহ আতি রাসূল, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলতেছে, আমি তোমাদের কাছে, হে আমার হাবিব আপনি বলে দিন, আমি তোমাদের কাছে কিচ্ছু চাই না, আমি তোমাদের কাছে কিচ্ছু চাই না আমার নবুয়তের বিনিময়ে, আমি কিচ্ছু চাই না, শুধু একটা জিনিস তোমাদের কাছে চাই, মাওয়াদ্দাতা ফিল কুরবা, যে তোমরা আমার নিকটবর্তীদেরকে ভালোবাসো, মহব্বত করো, আলে রাসূলকে মহব্বত করো। এই মহব্বত ছাড়া উম্মতে মুহাম্মাদি তোমাদের কাছে আর আমি কিচ্ছু চাই না। এটা কোরআন। আমার মুবাহিলার আয়াতে বলতেছে, যাও তুমি তোমার ছেলেদেরকে নিয়ে আসো, আমি আমার ছেলেকে নিয়ে আসি। ওয়াবনা আনা ওয়াবনাকুম, আয়াতে মুবাহিলার মধ্যে, যাও আনা আবনা আনা, তোমার ছেলেকে নিয়ে আসো, আমি আমার ছেলেকে নিয়ে আসি। কোরআন দলিল, হাদিস না, যে ইমাম হুসাইন এবং ইমাম হাসান আলাইহিস সালাতু ওয়াস সালাম মহানবীর নূরের সন্তান, রক্ত মাংসের না, এটা কোরআন দলিল দিতাছে। সে বলতাছে, আমি আমার ছেলেদেরকে নিয়ে আসি, তোমরা তোমার ছেলেদেরকে নিয়ে আসো, আমি আমার নেশাকে নিয়ে আসি, মানে মেয়েকে নিয়ে আসি, স্ত্রীকে নিয়ে আসি, কন্যাকে নিয়ে আসি, তুমি তোমার স্ত্রী কন্যা মেয়েকে নিয়ে আসো, আমি আমার নফসকে নিয়ে আসি। ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম, আনফুস নফসের বহুবচন, এই বর্ষের বহুবচন, নফস এক বচন, নফসের বহুবচন হচ্ছে আনফুস। এইটাও বাবা জাহাঙ্গীরের দয়ায় জানছি। বাবা জাহাঙ্গীর না আইলে অন্ধের গহ্বরেই থাকতাম আর আবু জাহিলার পূজারই থাকতাম। বাবা জাহাঙ্গীর আসছে বিদায়, আজকে আমরা আলে মুহাম্মদের মহব্বত কি সেটা বুঝতে পারি। আলে মুহাম্মদের মহব্বত। তো কাজে শাহাদাত করলো হযরত উসমান, শাহাদাত হলো কোথায়? মসজিদের ভিতরে। কোন সময়? কেউ কয় কোরআন পড়া অবস্থায়, কেউ কয় নামাজ পড়া অবস্থায়। মানলাম নামাজ আর কোরআন দুইটাই পড়া অবস্থায়, মানে মসজিদের ভিতরে আরবিয়ানগো কুবাকুবিকরণের, হত্যাকরণের সিস্টেমটা আগের থেকেই চালু। মাওলা আলীকেও মসজিদে করছে। হযরত উমর হত্যা হয়েছে, হযরত উমর কে হত্যা করলো? ইতিহাস থেকে জানতে পারি, আল্লাহ ভালো জানে। হযরত আবু বকর সিদ্দিকের বড় ভোলা মোহাম্মদ বিন আবু বকর করছে। আমি হাওয়ালা দিবার পারুন কিতাবে, যে মুখ কিতাবে আছে, কি করবেন আপনি? আমার এই হযরত আবু বকর সিদ্দিকের বড় ছেলে রে মবিয়া আবার গাদার চামড়ার লগে পেছাইয়া জিন্দা জ্বালায়, মানে জ্বালাই দিছে, একবার বুঝিয়ে হালাইছে। আর যাইবেন কই? এর লেগে বাবা জাহাঙ্গীর তার কিতাবে লেখছে, আরবের ইতিহাস যদি ঠিক মতো মানে একটু হালকা পড়েন তাহলে আধা টাকায় দিবেন, আর যদি পুরা মন দিয়া পড়েন নিঃসন্দেহে আপনি বিশাল বড় একটা টাকায় দিয়ে দিবেন। কেমনে কারে কোন ভাবে খুন করার লাগবো, এই বিষয়টা চালু হয়েছে মবিয়ার আমল থেকে। আর এই যত খুনাখুনি সবার পিছনে মবিয়া। তাহলে মা ফাতেমাতুজ জাহরাকে ঘরে ঢুইকা কে শাহাদাত করলো? ইয়াং লেডি, যে একদম যুবতী। মহানবী যখন উফাত লাভ করে মাওলা আলীর বয়স মাত্র 33 বছরের তো যুবক হয়। আমাদের দেশের অনেক পোলা আছে 33 বছরে বিয়েই করে না, আর ওটা তো আরো মহানবীর উফাতের সময়। কারণ মাওলা আলী আগমন করে 600 সালে, আর মহানবী আগমন করে 570-এ। 632-এ মহানবী পর্দা করে মাওলা আলী। তাহলে এই যে মাওলা আলী কিভাবে মাওলা আলীকে শাহাদাত করলো? কে করলো? আব্দুর রহমান ইবনে মুলজিম। সে কে? সে কে? সে কি ইহুদি? সে কি খ্রিস্টান? সাহাবায়ে কেরামদেরকে এবং পাক পাঞ্জাতনের সদস্যদেরকে, আলে মুহাম্মদকে হত্যা করছে কোন ইহুদিতে না, কোন খ্রিস্টানে না, কোন বৌদ্ধয় না, কোন তাওয়ে না, কোন মঙে না, কোন সেন্টু না, কোন শিখে না। কে করছে হত্যা? এই নামধারী মুনাফিক মুসলমানে। যারা নামধারী মুসলমান, কোনটা? ওই যে বাবাই কয় না, তোমরা তো মা বাবার মিলনের মুসলমান। আমি খাস বাংলাটা কইয়া বললাম না। ওই মা বাপের মিলনে যে মুসলমানটা বাইরে, এই মুসলমানে যারে ভেলের মালের মতো,
আরে ফেলে ঢুকলেই ওটা বদনাও আরে ফেল, সিয়ারও আরে ফেল, সবই আরে ফেল। এইরকম কাজী এই যে বিষয়টা আপনি এখন আস্তে আস্তে বুঝবার পারবেন। কারবালার কি কার নির্দেশ হইল? এজিদের। এজিদ কার বলা? মুয়াবিয়া। আচ্ছা, কারবালার জেনারেল কে ছিল? আমার উবাইদুল্লাহ ইবনে জিয়াদ। এই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ কে আবু সুফিয়ানের যারও সন্তান, মুয়াবিয়া ক্ষমতা শক্ত করণের লইয়া এই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ রে ভাই স্বীকৃতি দেয়। আবু সুফিয়ানের যারও সন্তান বিচার হয়, পেটে আইছে পোলাপানে একজন, বাপ খারায় গেছে 5টা। আমি বাপ, আমি বাপ, আমি বাপ, কেরারে বাপ। এর লেগা মাওলা আলী কইছে একদিন মুয়াবিয়া মাওলা আলী রে কয়, আলী আমি তো, আমার তো সম্মান তুমি জানো, আমি হিন্দার ছেলে, আমি আবু সুফিয়ানের ছেলে, আমি আমির, আমার সম্পদের অভাব নাই, তোমার কি লাগবো? তখন মাওলা আলী উত্তর দিছে যে তুমি কি দিবা? এটা আল বিদায় ওয়ান নিহায়ের মধ্যে পাইবে। তুমি কি দিবা? তোমার আছে কি? কি আছে তোমার কৌত? কয় আমি হিন্দার ছেলে। আচ্ছা, আমি আবু সুফিয়ানের ছেলে। আচ্ছা, তারপরে শেষ তো তেল বনু, হ্যাঁ কুরাইশ বংশের। ঠিক আছে। কয় তোমার ভাই কি মোহাম্মদ? কয় না। মাওলা আলী কইতাছে তোমার ভাই কি মোহাম্মদ? না, আমার ভাই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। তোমার শ্বশুর কি মোহাম্মদ? না, আমার শ্বশুর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমার স্ত্রী কি ফাতেমাতুজ জাহরা? না, আমার স্ত্রী মা ফাতেমাতুজ জাহরা। তোমার শাশুড়ি কি কি মা খাদিজাতুল কুবরা? তার পরিচয়টা সবাই লুকায়। মা খাদিজাতুল কুবরা কে? মালকায়ে আরব। মালকায়ে আরব। মহানবী কিন্তু কিং না, সে আরবের কিং না, কিন্তু মা খাদিজাতুল কুবরা সে হচ্ছে আরবের, জাজিরাতুল আরবের মালিকা, মানে মহারানী। তার যে সম্পদ, তার যে ধন সম্পদ, মাকান এত পরিমাণ যে জাজিরাতুল আরবের সর্বশ্রেষ্ঠ ধনী হচ্ছে মা খাদিজাতুল কুবরা। আর এই মা খাদিজাতুল কুবরার সমস্ত সম্পদ মহানবীকে দান করে দেয়। মুহাম্মদের আদর্শ দেখেন, মা খাদিজাতার আদর্শ দেখেন। মহানবী সমস্ত সম্পদ ইসলামের জন্য, মা খাদিজার সমস্ত সম্পদ ইসলামের জন্য ব্যয় করে নির্দ্বিধায়, বিনা দ্বিধায়। আরবের গরিব মানুষে খাওয়ায় বাঁচাই তো রাখছে, খালি মুসলমান না, সবাইরই খাওয়াইছে। উটের গোশত দিয়া জুল আর খবুজ খাওয়ায় বাঁচায় রাখছে। আর মুয়াবিয়ার কি চরিত্র? আবু সুফিয়ানের বেটার ক্ষমতায় বইয়া বাইতুল মাল রে নিজের মাল বানায় লইছে। আগে আসিল ফকুন্নি, বাজারে বাজারে নাচতো, এখন হইছে রাজা। আর মহানবীর ওই সাইডে দেখেন, তারা আগে আসিল বাদশাহ। তারা দিতে 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 জগতের সমস্ত সম্পদ বিলায় দিছে মহানবী। মহানবী উফাত লাভ করে তখন পাওয়া যায় একটা 5 কেজি জব, 2.5 কেজি জয়তুনের তেল, একটা সিরা ফাটা কম্বল, একটি লাঠি মুবারক, এগুলা পাওয়া যায়, সম্পদ পাওয়া যায় নাই। আর এরা মরছে পরে। এইখানে হইল তফাৎ। হযরত উমর রে হত্যা করলো মৌলভী সাহেবরা কয় না, আবার যে মৌলভী কয় হ্যাঁ আবার ইহুদি আমদানি করে। আরে মিয়া, আপনারা থাকতে ইহুদি লাগবো না, পীর আউলিয়া গো মারতে এখন ইহুদি রাহন লাগে, আমেরিকা রাহন লাগে। ওই ওলি আল্লাহরে মারতে আমেরিকা আইছে, দেখছেন আপনারা? ইসরায়েল আইছে, যে ইসরায়েলের ওই সোলজার রায়া, ইসরায়েলের সরকার আয়া পীর আউলিয়া গো মারতে আছে। বাগদাদের আব্দুল কাদের জিলানিরে মারছে, খাজা গরিবে নেওয়াজ অত্যাচার করছে। ইহুদি খ্রিস্টান লাগবো না, আপনারা থাকলেই যথেষ্ট, আপনারা থাকলেই যথেষ্ট। কাজেই খালি ইহুদি টানেন কে? আলে মোহাম্মদকে নির্বিচারে শহীদ করেছে, শাহাদাত করেছে এই মুয়াবিয়ার গোষ্ঠী, হিন্দার গোষ্ঠী। এই হিন্দা মহানব উহুদের যুদ্ধে হযরত আমির হামজার বুক ফাইরা, কলিজা বাইর কইরা, কাঁচা কলিজা ওই পাহাড়ের মধ্যে খাড়ায় চাবায়া খাইছে। নাকের মাথা, 2 ঠোঁট, 2 হাতের কবজি, 2 কানের লতি কাইটা মালা বানায়া গলায় পিনছে। আর পাগলের মতো ডাকছে, খালি দৌড় পারছার ডাকছে, এই মোহাম্মদ কই? কারণ ওই সময় এক সময় মহানবী পলাইছিল ওই যুদ্ধাত্ম রক্ষার জন্য, সেফ। এই মোহাম্মদ তুই কো বাইর দেখাস না? কারণ হযরত আমির হামজা তো সবচেয়ে বড় একজন জিহাদি ছিল, যোদ্ধা ছিল।
আবার ওই যুদ্ধেই কোন এক যুদ্ধে মহানবীরে থুইয়া মহানবীর সঙ্গীরা সব পালাই গেছিল, ভাইয়া গেছে। তখন মহানবী খালি বলছে ইয়া আলী মাদাদ। এই যে আমরা কই না আলী আলী মাদাদ, আল মাদাদ, মাদাদ মানে কি সাহায্য, আলী সাহায্য করো, ইয়া আলী মাদাদ। তখন মাওলা আলী আসছে আর সঙ্গে সঙ্গে রুহুল আমিন হাজির। অনেকে জিবরাইল আমিন আমদানি করে, জিবরাইল আমিন জুলফিকার লই আইলে হুইয়া করবো, কারণ জিবরাইলের আত্মাও নাই তো, জুলফিকার লই আইব কেমনে? রুহুল আমিন আইছে জুলফিকার নিয়া। তখন নাদে আলী আর জুলফিকার নিয়ে আসছে। এটা ওয়াহাবির কিতাবেও লেখা, সুন্নির কিতাবে তো আছে, ওয়াহাবির কিতাব আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে আছে। তখন এই রুহুল আমিন আইসা বলতাছে লা ফাতা ইল্লা আলী লা সাইফ ইল্লা জুলফিকার। আমরা অজিফাই পড়ি না লা ফাতা ইল্লা আলী, লা মানে নাই, ফাতা মানে বিজয়। সূরা আল ফাতা, ফাতা শব্দের অর্থ বিজয়, জয়। এই যে আমরা জয় গুরু কই না, জয় শব্দের আরবি হলো ফাতা। লা ফাতা ইল্লা আলী, লা আলী ছাড়া, আলী ব্যতীত কোনো জয়ী নাই, বিজয়ী নাই, কোনো যুবকও নাই। লা সাইফ ইল্লা জুলফিকার, জুলফিকারের মতো এত ধারালো কোনো তরবারিও নাই। জুলফিকার এত ধারালো, এত তীক্ষ্ণ। সেই জুলফিকার দিয়ে মাওলা আলী মহানবীকে সেভ করে এই যুদ্ধে। সেই ঘরের জিনিস এই মারওয়ান, সে মৃত্যুদণ্ডের আসামি, মহানবী তাকে মৃত্যুদণ্ড দিয়েছে। এই আবু সুফিয়ান মৃত্যুদণ্ড প্রাপ্ত, এই আবুল হেকাম মৃত্যুদণ্ড। এখন সবাই রে মাফ করে দেয় মক্কা বিজয়ের পরে। আগে উমাইয়ার মহানবীর বংশের ই তো শুনছেন, ফজিলত অনেক শুনছেন, আরো শুনবেন, কিচ্ছু পাওয়া হয় না। কিন্তু আগে এই যে সাজরায় খবিসা, এই খবিসের যে গাছ, এই কোরআনে বলছে একটা হলো সাজরায় তৈয়বা আর একটা হলো সাজরায় খবিসা। সাজরায় তৈয়বা একটা মানে পবিত্র গাছ একটা, আর সাজরায় খবিস হইলে একটা অপবিত্র গাছ, নাপাক গাছ একটা। নাপাক গাছটা চিনবেন না, খালি পবিত্র গাছ লে টানাটানি দৌড়াদৌড়ি। নাপাক গাছটা কে তারে চিনতে হবে। এর জন্য আপনি যদি মূলই না জানেন তাহলে তো মুনাফিকরা একটা ছোট্ট পয়েন্ট দেই, যেটা নিয়ে বছরের পর বছর গবেষণা করলেও মাথা ঘুরবো। সেইটা হলো কোরআন কি বলতেছে, আমানু মুমিন, তাই না? ইসলাম মুসলিম, তারপরে বলতেছে নবী রসুল ওলি আব্দুহু, ঠিক আছে। আবার বিপরীত সাইডে যা বলতেছে কাফের মুশরিক, তাই না? মুশরিকুন কাফেরুন, আরেকটা কি মুনাফিকুন। কাফের তো চিনছেন, আবু জাহেল কাফের চিনছেন, নমরুদ কাফের চিনছেন, ফেরাউন কাফের চিনছেন, মুনাফিক আজ পর্যন্ত চিনছেন? এই মুনাফিক খুঁজা বাইর করেন। মুনাফিকের জন্ম কবে থেকে? ইব্রাহিম নবীর জমানায় মুনাফিকা ছিল না, কাফের আর নবী রসুল ছিল। মুসা নবীর জমানায় কাফের ছিল, নবী এবং রসুল ছিল। কিন্তু মহানবীর এইখানে আইসা তিনটা হয়ে গেছে, নবী রসুলও আছে, কাফেরও আছে, মাঝখানে মুনাফিকও আছে। এর লেগে কোরআনে সবচেয়ে বড় শাস্তি যেগুলার কথা বলছে সেগুলো সব মুনাফিকের উপরে। কাফের চেনা সহজ, আমানু চেনা সহজ, মুমিন চেনাও সহজ, কিন্তু মুনাফিক চেনা ওরে বাবা রে বাবা, বড় ডেঞ্জারাস। মুনাফিক চেনন যায় না। আর মুনাফিকের সবচেয়ে বড় হাতিয়ার হলো তার লেবাস, তার পোশাক, আর মিষ্টি মিষ্টি কথা। কথায় কথায় সুবহানাল্লাহ, কথায় কথায় আলহামদুলিল্লাহ, কথায় কথায় মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ, কু খায়েশের কাম করবার গেলে কয় মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনি বহুত খুবসুরত। খায়েশ হলো কু, কিন্তু মাশাআল্লাহ লাগে মুনাফিক। তো এই মুনাফিক আগে চিনেন, কারণ আপনাকে আমাকে কোনোদিনও আমার যে শত্রু সে সরাসরি আঘাত করতে পারবে না আমার ঘরে আইসা। কারণ আমার ঘরে রাস্তাঘাটে আমার শত্রু আঘাত করতে পারবে এটা আমি মানি, কিন্তু আমার ঘরে আইসা আমার শত্রু কখনো আমাকে আঘাত করতে পারবে না। কিন্তু মুনাফিকে আমাকে যদি আঘাত করতে হয় তাহলে এই শত্রু কি করব? মুনাফিক শত্রু কি বন্ধুর রূপ ধরবো, বাহিরে মুখে বন্ধুর রূপ আর ভেতরে মুনাফিকির রূপ।
বন্ধু হইয়া ঘরে ঢুকবো, ঘরে ঢুইকা জব করবো। যেরকম অতীতে অনেক ওলি আল্লাহরে করছে, নবী রাসূলদেরকে করছে, বিষ খাওয়ায় নাই। খাওন কে লয়ে আহে? শত্রুতে লয়ে আহে? খাওন তো বন্ধুতে লয়ে আহে। বন্ধু সাইজা মুনাফেকের কাম করার লাগে, লেগে ওই যে মসজিদে মুসল্লি সাইজা ঢুকছে, কিন্তু ঢুকছে খুন করবা। হযরত উমর যে খুন করছে সে তো মুসল্লি সাইজেই ঢুকছিল, সে কি তলোয়ার লয়ে ঢুকছে হত্যা করার? ওর মনে হইলো হত্যার চিন্তা, কিন্তু বাহিরে লেবাস হইল নামাজের, মুসল্লি। এর জন্য আমি একদিন এখানে ওয়াজে বলছি যে মুনাফেক এমন লেবাস ধরে বয়ে রয়েছে, কারণ মুসলিম বিন আকিলে যখন প্রথম শাহাদাত করে তারে 3000 দিরহাম গুরু দক্ষিণা দিছিল। এই উবাইদুল্লাহ ইবনে জিয়াদের যে জাসুস, আমার কারবালার যে ভিডিওগুলো আছে সেগুলো শুনলে ডিটেলস পাইবেন, যে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের যে জাসুস সে তারে 3000 দিরহাম দিছিল, যে এইটা হলো অ্যাডভান্স, যে মুসলিম বিন আকিল কোথায় আছে সেই খবরটা খালি দিবি, তারপরেরটা পাবি। সে এই 3000 দিরহাম যায়, হ্যাঁ প্রথমেই ঢুকছে মসজিদে, মসজিদে ঢুকে মসজিদ থেকে আর বাইরে আয় না। একজনে দেখে যে হাবাগুবা আমাকে আছে না অনেক হাবাগুবা, ভাই একজন যদি হে না ঢুকে 3 দিনে এনতে বাইরে এলো না, ভাই কই থেকে আইছেন? ভাই আমি অমুক জায়গা থেকে আইছি, আমি তো বেদম বাবার লেগা ভাগো, তাই নাই লয়ে যাই একে বেদম বাবার হুজরায়, আমার বাবার হুজরায়, কিন্তু তো মুনাফিক লইছি একদম করে। মুসলিম বিন আকিল দেখা হয়ে গেছে, চমকে গেছে, আরে করছে কি? একে কয় আপনার লেগে পেরেশান, ইমাম খুঁজতে আছে, পায়না মুড়ি দিও। একের আয়াই ওই 3000 দিরহামি গুরু দক্ষিণা দিছে। আর শরীর টিপার তেল ডলারে বাবা, সারা দিন রাত দিন ভরা শরীর টিপে তেল ডলে, রাইতে বেলা যায় সমস্ত খবর উবাইদুল্লাহ ইবনে জিয়াদরে দেয়, যে কে আইছে, কে গেছে, কি বুদ্ধি কি করতেছে, কোন হানে কে কোন পর্যন্ত সব। আবার দিন ভরা পাও টিপে লেগে কাছে বয়ে পাও টিপলেই বাবার কোনো কারণ নাই, হ্যাঁ মুমিন, আবার এটাও বাবার কারণ নাই যে হ্যাঁ মুনাফিক। হ্যাঁ, তো কাজেই কি বলে তাসকিরা মানে কি? ঘটনা। তাসকিরাতুল আউলিয়া মানে আউলিয়াদের জীবনী ঘটনা বর্ণনা করেন, নবীদের জীবনী বর্ণনা করেন, ওইখান থেকে শিক্ষা নিতে হইব। এগুলা যাই না রাখা ভালো শিক্ষা এগুলা। এই জন্য বলে যে প্রত্যেকটা ওহাবি, প্রতিটা ওহাবি সে জঙ্গি হয় না, প্রতিটা ওহাবি সে জঙ্গি হয় না, কিন্তু যেটা জঙ্গি ওইটা 100% ওহাবি, ওটা 100% ওহাবি। খুঁজলে দেখেন, তদন্ত করে দেখেন, কোন ওলি আল্লাহর প্রেমিক সে কখনো উগ্রবাদ জঙ্গিবাদে লিপ্ত না, হত্যাকাণ্ডে লিপ্ত না। সময় অনেক হয়েছে, কারবালার 2 ইতিহাস কইবার গেলে 2-3 রাত লেগে যাবো, তাও শেষ হইব না, কিন্তু ক্লিয়ার হয়ে যাইব। এই যে পরিচয়টা আগে জানলেন, আস্তে আস্তে এক চরিত্রগুলা দেখবেন, এরা কারা, এরা কি করলো। মবিয়া কাতিবে ওহী হয়ে গেল মক্কা বিজয়ের পরে ইসলামে প্রবেশ কইরা, কিন্তু মাওলা আলী যার সামনে সর্বপ্রথম রুহুল আমিন সূরা আলাকের প্রথম আয়াত নিয়ে আসে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। এই আয়াত যখন নাজিল হয়, হে আমার হাবিব আপনি পড়ুন, এই আয়াত যখন নাজিল হয় মাওলা আলী ওইখানে হেরা পর্বত উপস্থিত। সে কাতিবে ওহী হইতে পারে নাই, কোরআন বোর্ডের সদস্য হইতে পারে নাই। মক্কা বিজয়ের 2 বছর পরে গাদিরে ঘুমের পরে কয়টা আয়াত নাজিল হইছে? কোন সূরাটা নাজিল হইছে গাদিরে ঘুমের পরে বলেন? আর মক্কা বিজয়ের 8 দিন পর কয়দিন পরে গাদিরে ঘুম হইছে? একটু হিসাব করবেন না? তো ক্ষমতায় আপনারা আমরা পারুন না তো তাগোর সাথে, কারণ মবিয়া নিজে রাজা, সে নিজে রাজা, সে কোটি কোটি লক্ষ লক্ষ আলেম নিয়োগ দিতে পারবে। আপনি কয়টা আলেম নিয়োগ দেওয়া পারবেন? আর আপনি নিজেরই তো প্রবলেম। মারওয়ান রাজা, সে তার দলের লক্ষ লক্ষ আলেম নিয়োগ দিতে পারবো না। বাবা ভুল কইলাম, তার কাছে সম্পদের ভান্ডার না, সে যা ইচ্ছা তাই করতে পারবো। তার সাথে তার কাছে পুলিশ আছে, র্যাব আছে, মানে পুলিশ ফৌজি কোনো কিছুর অভাব নাই, আলেমের অভাব নাই, মুফতির অভাব নাই, কারির অভাব নাই। মসজিদ দানাদান সে বানায় দিব, মাদ্রাসা দানাদান বানায় দিব। আর আপনার একখান খানকা হিয়া বানাইবার যায় তেজপাতা অবস্থা, তা আপনি তার সাথে লইরা পারবেন কই থেকে? এর লিগা ওলি আল্লাহরা কি হয়ে গেছে, আস্তে 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 ভিতর দিকে চলে গেছে, জঙ্গলে চলে গেছে। কারণ নির্যাতন এত করছে যেটা সীমার বাইরে। তাদের পিছনে রাজশক্তি, তারা ইন্টারন্যাশনাল চ্যানেল খুলে লইছে।
আর আমি ইউটিউব দেয় এই চ্যানেলের বিরুদ্ধে কতক্ষণ গুতামু। পিস টিভি, ওই যে মুর্দা কমিটির চেয়ারম্যান বাবা জাহাঙ্গীর কইছে না, মুর্দা কমিটির সভাপতি জাকির নায়েক, এই মুর্দা কমিটির সভাপতি হলো তাগজ প্রধান, সালাফির প্রধান হলো সে। দেখেন সালাফির যত বড় বড় ফাঁকা শয়তান আছে সবটি হের লগে মিট করে যায়, হইল উস্তাদ। আর সেই মহানবী সম্পর্কে আজে বাজে কথা কয়। আমি গরিব হইতে পারি, আমি নিঃস্ব রিক্ত হইতে পারি, সেটা সম্পদে, কিন্তু হৃদয়ে না। আমি হৃদয়ে গরিব না, আমি আলে মোহাম্মদকে সবসময় ভালোবাসি। আমি জাকির নায়েকের মাথার উপরে খাড়ায় করে পারুম, তুই বেয়াদব, গুস্তাকে রসুল, গুস্তাকে রসুল। রসুলের শানে বেয়াদবি, আলে মোহাম্মদের শানে বেয়াদবি। আমার মুর্শিদের শানে যে বেয়াদবি করব তার সাথে আমার কোনো সম্পর্ক নাই, যদি সে আমার পিতাও হয় নাই, আমি তার সাথে সম্পর্ক ছিন্ন করে দেব। কারণ আল্লাহ কোরআনে কইছে কি, কাফেরদের সাথে সম্পর্ক রাখেন না, অবিশ্বাসীগুলোকে সম্পর্ক রাখেন না। যদি বিয়া করে থাকো অবিশ্বাসীর ওটারও তালাক দাও। কোরআন ভালো কইরা পড়েন। মুশরিকে যদি আমি মানি, আমার বউ মানে না, আমার গুরু, ওটারও ছেড়ে দেব, স্পষ্ট কথা। কারণ কোরআন, কোরআন কইতাছে। কোরআন পড়েন, আমরা তো কোরআন পড়ি না। অনেক কি করে বললে পিড়ি ছেড়ে দেয়, উল্টা হয়ে গেছে গা। সাহাবাইকে কেরাম কইছে, সাহাবাই কেরামদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলতাছে, মহানবী বলতাছে, যদি তোমার রসুলকে তোমার পরিবার না মানে পরিবার ত্যাগ করো, তোমার স্ত্রী না মানে স্ত্রী ত্যাগ করো, ফ্যামিলি না মানে ফ্যামিলি। প্রতিটা সাহাবী আপনি দেখেন, হযরত বেলাল, হযরত আবু যর গিফারি, হযরত সালমান, হযরত জাবের, এরা সবাই পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, সম্পর্ক ছিন্ন করেছে। আর ওখানে কি হয়, বউ যদি না মানে পিড়ি ছেড়ে দেয়, আগে এলো বউ। তো কাজী সত্য কথা শুনুন যায়, সত্য মানা বড় কষ্ট, সত্য মানা বড়ই কষ্ট। তা আমি আর আপনাকে কষ্ট দিব না, আপনারা আমারে ক্ষমা করবেন, ভুল ত্রুটি মাফ করবেন, বেদবি মাফ করবেন। আমরা সবাই আমার মুর্শিদকে ভালোবাসুন, আমার মুর্শিদের বংশকে ভালোবাসুন, আলে বাবা জাহাঙ্গীরকে ভালোবাসুন, আলে মোহাম্মদকে ভালোবাসুন, মহানবীকে ভালোবাসুন। মহানবীকে ভালোবাসাই ইবাদত, মহানবীর বংশকে ভালোবাসাই ইবাদত। ইবাদত আর কিছু নাই, ইবাদত একটাই, সেটা মহানবীকে ভালোবাসা, আলে মোহাম্মদকে ভালোবাসা, বাবা জাহাঙ্গীরকে ভালোবাসা, বাবা জাহাঙ্গীরের বংশকে ভালোবাসা। মানে আবু জাহেল আর মারওয়ানদের মতো লোক যদি আয়া কয় যে আমরা বলি নবীর বংশ, হ্যাগো থেকে দূরে থাকেন, হ্যাগো আবার ভালোবাসা শুরু করেন না, হ্যারা করলে রক্তের বংশ, স্বাস্থ্য চাষা, এটি মাথায় রাখতেই হবে। শেষে জানু বাবার একটা কালাম দিয়ে শেষ করুন, নূরে হকে হক আছে, হক চিনো আগে, পারো যদি আবাদত করো শেষ ভাগে, না চিনিয়া আবাদত করিবে কাহার, ভূতের বন্দিগি হবে, হবে না খোদা।